2026 টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে কি হবে অ্যাট দিস মোমেন্ট আপনি কি রিয়েলাইজ করতেছেন, কি চিন্তা করতেছেন ভাই? বিফোর দ্য 2026 টি20 ওয়ার্ল্ড কাপ লট অফ থিং হ্যাপেন্ড অলরেডি। অনেক কিছু হয়ে গিয়েছে, আমরা জানি। এটা স্টার্ট হয়েছিল আপনার মোস্তাফিজুর রহমানকে ঘিরেই, এবং ওইখান থেকে বাংলাদেশও না যাওয়া, আইসিসিও বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া, এবং এই যে ক্রিকেটে একটা ইফেক্ট পড়ে গিয়েছে স্পেশালি টি20 ওয়ার্ল্ড কাপে, এবং এই যে এইসব ঘটনা তো হয়েছে। এখন এই যে নিফা ভাইরাস আসলো, এবং আপনার নিফা ভাইরাস এসে ভাই এই যে আপনার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অনাপত্তি অলরেডি জানিয়ে দিল যে তারা দি ডু নট ওয়ান্ট টু প্লে 2026 টি20 ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া কজ নিফা ভাইরাস। সো দ্য কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি হোয়াট উড বি হ্যাপেন, বিশ্বকাপটা কি হবে ইন্ডিয়াতে? আলটিমেটলি কি হতে যাচ্ছে দেখেন, নিফা ভাইরাস এটা কিন্তু বিশাল কিছু নয়, বাট it can be very dangerous thing in the 2026 T20 World Cup. Exactly. Right now এটা হয়তো বা একদমই কম ইন্ডিয়া দুটা জায়গায় আসলে এই জিনিসটা হয়েছে, অল্প কিছু লোকের মধ্যে আসলে এই ভাইরাসটা ধরা খেয়েছে। এটা আবার কিন্তু আপনার 15 থেকে 20 দিন আগে হয়েছে, কিন্তু এই যে এখন এটা আবার এটা আপনার হাইলাইটসে চলে এসেছে, এবং কি হাইলাইটসে এসে আপনার দুইটা দেশ, বড় বড় দুইটা দেশ আপনার অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদেরকে রিজেক্ট করে দিল। তারা চায় যে ডু ওয়ান্ট টু প্লে 2026 টি20 ওয়ার্ল্ড কাপ ইন অ্যানাদার কান্ট্রি, অ্যানাদার প্লেস। They do not want to play 2026 টি20 ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া কজ নিফা ভাইরাস। আই অলরেডি সেড দ্যাট, আমি এটা বলেছি অলরেডি। সো এখন এটা নিয়ে আসলে বিসিসিআই করতেছেটা কি, এবং তাদের ভাবনাটা কি, আইসিসিরও আসলে ভাবনাটা কি? আসলে যতটুকু আমি জানি, যে যতটুকু শুনতে পেরেছি, ওইটা হচ্ছে যাই ইন্ডিয়া, বিসিসিআই, আইসিসি এরা সবাই আসলে এটা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতেছে, এবং কি এটা নিয়ে তারা ভাবতেছে, এবং এটা তারা সলভ করতে পারবে। এবং আমি মনে করি যে হ্যাঁ, এটা বিগ কিছু হবে না যদি এটা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ না করে, এবং এটা নিয়ে গভীরভাবে কোনো পদক্ষেপ যদি না নেয়, তাহলে এটা বড় কিছু হতে পারে টি20 ওয়ার্ল্ড কাপে। তবে হ্যাঁ, যেহেতু আপনার বাংলাদেশ আপনার খেলতেছে না সেফটি ইস্যুর জন্য ইন্ডিয়াতে, এবং এখন আলটিমেটলি আপনার এই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডও একটা অনাপত্তি জানিয়েছে ওইখানে না খেলার জন্য সেফটি ইস্যুর কারণে, তো এটা একটা ইফেক্ট পড়বে। ধরেন আইসিসি সিদ্ধান্ত নিল তারা খেলবে, তারা ডিসাইড করলো যে সবাইকে খেলতে হবে ইন্ডিয়াতে, কারণ আইসিসি ইন্ডিয়াকে অনেক সাপোর্ট করে, বা এটা বাস্তব। তারা দুজনেই ডাইনার বাহাত, আইসিসি এবং বিসিসিআই, কারণ বিসিসিআই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্রিকেট বোর্ড, উই নাও দ্যাট, এন্ড দ্যাটস ওয়াই আইসিসি অলওয়েজ তাদের পাশেই থাকে। সো এখন কোশ্চেনটা হচ্ছে যে আইসিসি সিদ্ধান্ত যদি নেয়, তারা কে মানে সবাইকে খেলতে হবে ইন্ডিয়াতেই এবং শ্রীলঙ্কাতেই, তখন হবেটা কি? তখন যদি আপনার অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলগুলো যদি যে বলে আমরাও বাংলাদেশের মতো খেলবো না, তখন কিন্তু খেলা জমে যাবে। এতগুলো দেশকে বাদ দিয়ে কিন্তু এই বড় বড় এই যে স্পেশালি ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে আইসিসি কখনোই টি20 ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে যাবে না, বুঝতে পেরেছেন? সো ওভারঅল আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে। এই যে ভাইরাসটা রিমুভ হবে, বা এটা যে কোনো একটা সলিউশন বাইর করবে ইন্ডিয়া, এবং টি20 ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া দুইটা দেশেই হবে আমার কাছে মনে হচ্ছে, যদি কোনো খারাপ কিছু না হয় আর কি। এবং খারাপ কিছু না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমার জানা মতে, বা আমার মতামত এটাই আর কি। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।